থ্যাংক ইউ। আজকে আজকে আপনারা জানেন যে আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে। আমাদের যে স্টক মার্কেট সংশ্লিষ্ট যারা ছিলেন সিনিয়র অফিসিয়াল, তাদের একটা মিটিং হয়েছে। মিটিংয়ে সালেউদ্দিন আহমেদ ছিলেন, আমাদের ফিনান্স অ্যাডভাইজার আনিসুজ্জামান যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন ফিনান্স অ্যাফেয়ার্স উনি ছিলেন, তারপরে ব্যাংকিং সেক্রেটারি নাজমা মোবারক ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজউদ্দিন সাথী ছিলেন, এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খান ছিলেন। তো রাশেদ মাকসুদ খান পুরো মিটিংয়ে ব্রিফিং করেন যে মার্কেটের কি অবস্থা, গত 9 মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে, কোথায় কোথায় এখনও রিফর্ম চলমান আছে, সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন, এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা হচ্ছে যে সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ছাড় ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে অনেক প্রাইভেট কোম্পানি আছে, এখন তারা অনেক তাদের টার্নওভার $2-3 বিলিয়ন, অনেক অনেক বড় বড় কোম্পানি হয়েছে। বাংলাদেশের তো সেই 20-30 বছর আগের বাংলাদেশ না, অনেকগুলো কোম্পানি অনেক বড় হয়েছেন, তাদের অনেক বড় বড় ভেঞ্চার আছে। তো তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায়, এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে তারা যেন আসেন, এবং সেটার জন্য কি দরকার, যে কী ধরনের প্রণোদনা দেওয়া যায়, সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন যে এই প্রণোদনা দিয়ে এই সমস্ত কোম্পানি, যেমন কোম্পানি লাইক সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপ, আরও অনেক কোম্পানি আছে, তাদেরকে কিভাবে আনা যায় সেটার কথা বলা হয়েছে। তৃতীয় হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে, ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না, বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। এইটার একটা সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন। ফোর্থ হচ্ছে হলো আমাদের, আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক, এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। আর 5 হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে যে যারা বড় বড় কোম্পানি আছে, তারা মার্কেটগুলোর থেকে ব্যাংকগুলোর থেকে তারা আসলে ঋণ নেন, অনেক সময় সিন্ডিকেটেড লোন নেন, অনেকগুলো ব্যাংকুর থেকে 1,000-2,000 কোটি টাকা তারা ঋণ নেন একটা বড় প্লান্ট সেট আপের জন্য। তো এইটার জন্য বলা হয়েছে যে এই ঋণটা যাতে এটাকে নিরুৎসাহিত করে কিভাবে এই ঋণে না যেয়ে কীভাবে তারা বন্ড ইস্যু করে বা স্টক মার্কেটের মাধ্যমে কিভাবে তারা তাদের ফান্ডটা রেজ করতে বা ক্যাপিটালটা রেজ করতে পারেন, সেই বিষয়ে বলা হয়েছে। আমি আবারও বলবো যে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। চিফ অ্যাডভাইজার পুরোটা শুনেছেন, শোনার পরে উনি নির্দেশনা দিয়েছেন, এবং আমরা আশা করছি যে খুব দ্রুত স্টক মার্কেটে মানে আমরা রিয়াল এবং মিনিংফুল রিফর্ম দেখতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে বাজারে যেই ইন্টারমিডিয়েট যারা আছে, মধ্যস্থকারী, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস বা যারা হচ্ছে ব্যবসা করে থাকেন, তারা দাবি করছেন যে আমাদের সমস্যা, কিন্তু আমাদেরকে মিটিংয়ে রাখা হলো না, সেই ক্ষেত্রে মিটিংটা কত? আমরা তো বলছি এটা হাই লেভেল গভর্নমেন্টের অফিসিয়ালদের মিটিং। আপনারা দেখবেন আমাদের কাজগুলো হওয়ার পর সবাই, আমরা মনে করি যে যারা যারা স্টেক হোল্ডার সবাই বেনিফিটেড হবেন, সবাই একটা স্ট্রং
ভাইব্রেন্ট স্টক মার্কেট দেখতে পাবেন। কেউ বলবেন না যে ওকে আপনি মিটিংয়ে থাকলেই যে আপনার কথাটা আসে তা তো না। আমরা চাই যে আপনারা যেইটা ডিজায়ার করছেন, সবাই কি চান যে একটা স্ট্রং, একটা ভালো, হ্যাঁ, এটা ফাংশনিং এবং দুর্নীতিমুক্ত একটা স্টক মার্কেট, হ্যাঁ, যেখানে প্রত্যেকটা একটা বড় ইনভেস্টর হোক আর ছোট ইনভেস্টর হোক সবার স্বার্থ সংরক্ষণ হয়। সেটাই তো সবাই চাচ্ছেন এবং সেই দিকেই আমরা চিফ অ্যাডভাইজার সেই নির্দেশনাই দিয়েছেন যাতে সবাই প্রোটেক্টেড থাকেন এবং তাদের স্বার্থটা সংরক্ষিত থাকে। কিন্তু যিনি এখন নিয়ন্ত্রণ সংস্থার প্রধান রয়েছেন তাকে নিয়ে তো অনেক প্রশ্ন উঠছে, ওনার যে দক্ষতা নিয়ে বা অভিজ্ঞতা আমরা বলছি তো, উনি বলেছেন সেট অফ এক্সপার্ট আনতে বলেছেন, যারা সত্যিকার অর্থে যারা নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা রিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন, তারা সাজেস্ট করতে পারে, রিকমেন্ডেশন দিতে পারেন, সেই অনুযায়ী কাজ করেন। চিফ অ্যাডভাইজার খুব দ্রুত এই রিফর্মে যারা এবং যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে বলেছেন। এটা খুব দ্রুত, যারা আসবেন তারা খুব দ্রুত করবেন। সমসাময়িক যে সমস্যাটা এখন মার্কেটে বিদ্যমান সেই ক্ষেত্রে আসলে এগুলো সবই সমসাময়িক সমস্যা। সমসাময়িক সমস্যাটাই সমাধান করার জন্যই তো এই মেজারগুলো আর্জেন্টলি নেওয়া হচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে বাজার পূর্বে উঠবে নামবে, এটা স্বাভাবিক রীতি দুনিয়ার সব কারণে, কিন্তু আমাদের দেখছি যে গেল 9 মাসে বা 10 মাসে ধারাবাহিকভাবে পড়ছে এবং 900 সূচক 90 পয়েন্ট বা প্রতিদিনই এরকম 80 পয়েন্ট করে পড়ছে। আমরা তো আশা করছি যে আমাদের তো মার্কেটে আস্থা ফেরানোর জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। উনি যে 5টা বড় বড় মেজর কাজের কথা বললেন, এটা কেন বলা হচ্ছে? যাতে বাজারে আস্থাটা ফিরে আসে। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন, যে 3-4টা লোক যাতে বেনিফিট, বা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড না। আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন, এবং আমাদের স্টক মার্কেটগুলোতে যেটা হয়েছে এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছে চোখের সামনে দিয়ে। হ্যাঁ, এবং এইটা নিয়ে তো সত্যিকার অর্থে অনেকে লেখেনও নাই, অনেক যে জার্নালিস্ট বলেন ওরাও পার্ট অফ দ্য ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়ে গিয়েছিলেন। তা আমাদের আজকের মিটিংয়ের মেসেজটা হচ্ছে যে এই পুরো স্টক মার্কেটে খুব দ্রুত মিনিংফুল রিফর্ম করা, যাতে সবাই বেনিফিটেড হন, যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন, যারা আইপিওতে যাবেন, যারা এখানে বন্ড ইস্যু করবেন, বা মিউচুয়াল ফান্ডের কথাও বলা হয়েছে যে অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড খুবই পপুলার, আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয়, এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে, সেটার কথাও বলা হয়েছে। থ্যাংক ইউ। কথা বলতে জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা বড় গ্রুপের মিউচুয়াল ফান্ড নিয়ে, বিশেষ করে যে একটা কোম্পানি রেইস, যার 4,000 কোটি টাকা নিয়ে আপনার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, সেই অনুসন্ধানটাও কিন্তু আসলে থামায় দেওয়া হয়েছে। তো এই সময় কোনো অনুসন্ধান থামায় দেওয়া হয়নি। সেটা কিন্তু প্রত্যেকটা বিষয় যাদের এগেনস্টে অভিযোগ আছে খুবই ভালোভাবে ইনভেস্টিগেশন হচ্ছে। আপনারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আপনারা খবর নেবেন। থ্যাংক ইউ।